হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের সকালবেলায় চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি এই যে বোতে শাকগুলো বাজবো, এগুলো এই যে প্যাকেট থেকে সব বের করে নিই। আজকে সারাদিন কি করব না করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে। তা আজকে তো আছে ভাইজির বউ ভাতে যাব, সেই অনুষ্ঠান রয়েছে রাত্রে। আর সারাদিন বাড়িতে কি করব না করব, আজকে একদমই হালকা পাতলা রান্না করব। এই বতি শাকগুলো ভাজা করব, এটা করব চিংড়ি মাছ দিয়ে। মাছটাও কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর যেহেতু বউ ভাতে যাব, তার জন্য তো একটু হালকা খাবারই খেতে হবে আজকে। আর এটা হচ্ছে আমার একটা ভাইজি, মানে আমার নিজের ভাইজি না, আমার পাশের বাড়ির একটা ভাইজি। এই ভাইজির বিয়েটা হয়েছে আমাদের বাড়িতেই, কেননা ভাইজিদের বাড়িতে জায়গার একটু শর্ট আছে, এর জন্য আমার ভাইয়ের উঠোনে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। আর পাশের একটা দাদুর যে একটা ঘর আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর বাদ বাকি যেসব জায়গার প্রয়োজন ছিল সেগুলো আমাদের জায়গা নিয়েই সব কিছু করা হয়েছে। তো ভীষণ ভালো লাগলো যে আমাদের জায়গার মধ্যে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে। বলো, নিজে অন্য বাড়ির অনুষ্ঠান যদি নিজেদের বাড়িতে হয় কতটা আনন্দ লাগে। আমরাও সেইভাবেই আনন্দটা উপভোগ করেছি। শাক বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে এনে কুচাবো। কোচালেই তারপরে রান্না করব। তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আসছি। শাকগুলো সব কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12টা বাজে। এর জন্য একটু খাবার নিয়ে আসলাম। এর মধ্যে রয়েছে রসমালাই। মা কালকে রাত্রে রসমালাই বানিয়েছিল, এই যে সেই রসমালাইগুলো, এগুলোই এখন একটু খাবো। খেয়ে তারপর রান্না করতে যাব। রসমালাইটা করেছে সুজি গোল গোল করে বল বল করে নিয়েছে, তার মধ্যে দুধ ভালো করে জাল দিয়ে ক্ষীর মতো করে নিয়ে সেটা দিয়ে করেছে। বেশ ভালো লাগছে খেতে। আর আমার ছেলেও খাচ্ছে ওই যে পিছনে, আর টেবিলে বসে। চলে আসলাম রান্না করতে। আর এই যে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাকুক ওদিকে। আর শাকের মধ্যে মটরশুঁটি না দিলে একটু ভালো লাগে না। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। আর মটরশুঁটির দানাগুলো একদম পুষ্ট, দেখো। খেতে বসে পড়েছি, স্নান টান করে আসলাম। আর এই দেখো, এই যে শাকের ঘন্টটা করেছি। আজকে শুধু শাকের ঘন্ট আর পেঁপে আলু সিদ্ধ, এই দিয়েই দুপুরে খাওয়াটা সারবো আজকে। আর রাত্রে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো খেয়ে নিই, আর ছেলে ভালো দিয়ে। প্রথমে ভেবেছিলাম শাকটা ভাজা করব, কিন্তু দেখলাম যে মাছ দিয়ে করতে হবে, ভাজা করলে ভালো লাগবে না। এর জন্য একটু ঘন্ট করে নিয়েছি। চালের গুঁড়ো দিয়েছি, আদা বেটে দিয়েছি। আর বেতো শাক তো ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে। তো চলো খেয়ে নিই। এইমাত্র একটা ফোন আসলো, খুব খারাপ দুঃসংবাদের একটা ফোন এসেছে। আমার বড় মামিকে সাপে কামড়িয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। কেমন এখন অবস্থায় আছে জানি না সঠিক, তবে যাব আমি এখন। এই যে রেডি হয়ে নিয়েছি, খুব সাধারণভাবেই রেডি হলাম। তাড়াতাড়ি চলো যাই, গিয়ে দেখি কি অবস্থায় আছে। আর হসপিটালে ভর্তি হয়েছে, ভিতরে ক্যামেরা অন করতে দেবে কিনা জানি না। যদি অন করতে দেয় অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো গিয়ে আগে দেখে আসি। এই যে হসপিটালে আমি ঢুকে গিয়েছি, এখন যাব উপরে। মামি উপরের তলায় রয়েছে, সিঁড়িতে এখন যাচ্ছি উপরে। চলো যাই, গিয়ে তারপরে দেখছি। কি সাপে কামড়তেছে জানো না? বাবু শুনছি যে মাঠের থেকে না বাড়ির থেকে। আমি তো তাও তো বলতে পারবো না, আমি বলতে পারিনি। কোথায় কামড়তেছে?
এবার সেই বলে কি যে আমার কাছে না অনেক সময় টুকরা কামড়ানো করে করার পরে আমি কিছু বলি না, তারপরে আবার ভালো করে কামড়াচ্ছে, ভালো করে কামড়াতে যাচ্ছে, তখন আমি বলি কি যে তোমার একটা পায়ে মনে লেগেছে, মানে তুমি সাপটা মানে যেতে দেখেছো? আমার পায়ে কামড় ধরেছিল, পা ছাড়া গেছে, তারপরে বলে দিচ্ছে। তাহলে হচ্ছে ওই যে সে কি সাপ বলে না, যে চিকন চিকন যেসব সাপগুলো থাকে, আমরা কি বিষটা ঢালতে পারেন না, বিষ ঢাললে তুই মানে বই করতে পারেন, বিষ ঢাললে তো সাপ এমনি ছেড়ে দেবে, তাই না? আমার কেবল বলেন, কি বলবেন? বেশিরভাগ রোগী না শ্বাসকষ্টের জন্যই ভর্তি হয়। তেমন কোনো অসুবিধা নেই, সিলাইন দিয়েছে যে, তবে আজকে নিয়ম কাজটা মেনটেন করার জন্য রাখবে, কালকে সকালে হয়তো ছুটি দিয়ে দেবে, বিকালে দিয়ে দেবে না, সব সিস্টেমগুলো ঠিকঠাক করে তারপর ছুটি দেবে। সেফটি বসতে পারবে, কোনো সমস্যা নেই। সকাল থেকে সিলাইন চলছে না, হয়েছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব, মামি আর আমি দুজনেই যাব এখন, আর বোনও চলে যাবে। আর মামিকে এখনও ছুটি দেবে না, কালকে হয়তো দেবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি। এই যে বেরিয়ে পড়েছি, এই যে হসপিটাল, এই যে বড় মামা এসেছে, মেজো মামি, বোন, আর এই যে দিদা, বড় মামির মা, সবাই একসাথে চলে যাচ্ছে। না, দিদা থাকবে, আর আমরা সবাই চলে যাচ্ছি। হসপিটাল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তোমাদের সামনে আসা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 8টার সময় আমাদের বেরোতে হবে। তাই এই যে সাজগোজ করতে বসে পড়েছি, দেখো এইভাবেই তোমাদের সামনে চলে আসলাম আবার। আর এই যে সাজছি, মানে নিজে নিজেই সাজছি, কেমন হচ্ছে জানি না, কেননা আমি অতটা ভালো সাজতে পারি না। তো যাই হোক, চলো পুরোটা সেজে নিই, সেজে টেজে রেডি হয়ে তারপর আবার ফিরে আসছি। এই যে রেডি হয়ে নিয়েছি, আর এরকম কালো একটা শাড়ি পরে নিলাম। আজকের সাজটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে আমার ছেলেও রেডি হয়ে নিয়েছে, এই যে। তা চলো এখন যাই, সবাই অপেক্ষা করে রয়েছে। রাস্তা এখনই পৌঁছে যাবো। দেখো গাড়িতে বসতে না বসতেই চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে, এতটাই কাছে যে এত সাজগোজ করে মজা করে গাড়িতে উঠেছি, অথচ কোনো মজাই করতে পারলাম না। আর এই যে ভিতরে আসতে না আসতেই আমাদের টিফিন দিয়ে দিয়েছে, খেয়ে নিচ্ছে। আর গেটটা তো তোমাদের দেখালাম কত সুন্দর হয়েছে। আর আমার পাশে আমার ছেলে বসে রয়েছে, এখানে একটা ভাই বসে রয়েছে। আর উপরের দেখো ছাদটা কত সুন্দর করে সাজানো হয়েছে, ঝাড়বাতিটাও ভীষণ ভালো লাগছে। বেশ বসে বসে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করছি। আর এখানে চলে আসলাম এই যে কোণের এখানে, কোণে তো আমাদের ভাইজি, জামাইয়ের সাথে ওরা ছবি তুলছে, সেখান থেকে আমিও একটু ভিডিও শ্যুট করলাম। এখানে যারা যারা রয়েছে আমি এখন সবার পরিচয় তোমাদেরকে দিচ্ছি না, সবাই ওদের নিজেদেরই মানুষ। এই যে আমাদের মেয়ে, আর এই যে আমাদের জামাই, কোণে, আর এটা কোণের দিদি, আর আমি পিসি, তাই তো। চলো, আর এদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সবাই বসে রয়েছে। এই যে আমাদের জামাই বাবু, হ্যাঁ হ্যাঁ, তাও জিন্সের প্যান্ট পরে, তাই না? একটু দূরের থেকে, কাছে আসলে ভালো লাগে না। ভালো লাগছে, হ্যাঁ। একটু এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। দারুন, মনেই হচ্ছে না যে জামাইয়ের কাকি শাশুড়ি, শালি শালি মনে হচ্ছে। এই জামাটা বৌদি, ও কাকি শাশুড়ি, আমরা সবাই শাশুড়ি। এই যে হচ্ছে আমাদের ভাইজির ফুলসজ্জার খাট সাজানো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে সব তত্ত্বগুলো নিয়ে এসেছে। আরে সাবাস, সবজির ডালা, দারুণ সুন্দর লাগছে। আর দেখো এই যে শাড়ি দিয়ে নৌকা করেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে রয়েছে আরো, এখানে ফল রয়েছে, এখানে আরো
এটাও হয়তো কি শাড়ি কি সঠিক বলতে পারছি না। ও ননদের ছেলের এটা। এর মধ্যে সব নাম লেখা লেখা রয়েছে। এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুরের থালা। এখানে যার একটা শাড়ি রয়েছে, ছেলের বোনের শাড়ি। এদিকে দেখো আরো কত কিছু রয়েছে। ওখানে ডেরি মিল্কের, ক্যাডবেরির সব। আর এখানে শাড়ি, ওখানে খাবারের, ওখানে শাড়ির, প্রচুর প্রচুর জিনিস রয়েছে এখানে দেখো। আমাদের মেয়ের ফুলসজ্জার ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। আর বাইরে থেকে কানে আসছে গানের আওয়াজ। বেশ আমিও একটু রাস্তায় গিয়ে দাঁড়াতেই বৌদি আমাকে টেনে নিয়ে দেখো নাচ করতে নিয়ে চলে এসেছে। আমি তো নাচ করতে পারি না, তবুও বৌদির সাথে সাথে একটু তাল দেওয়ার জন্য একটু হাত পা নেড়ে নিচ্ছি। দেখো এই একটা বৌদি আমাকে টেনে নিয়েছে, ওই একটা বৌদি টেনে নিয়েছে। আর আমাদের সামনে আমার ভিডিও অন করা দেখে আমার দাদা চলে এসেছে, এসে ও একটু নাচ করলো। আর আমার ভাইজি দেখি রাস্তায় হাঁটছে, ওকে একটু কোলে নিয়ে নিলাম, কেননা সামনে দিয়ে একটা বাইক যাচ্ছে, ও তো বুঝতে পারবে না, দেখা গেলো বাইকের সামনেই চলে আসলো। তাই চলো একটু আমরা নাচ টাচ করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বৌদি ঠিক হচ্ছে না, কিন্তু এটা ঠিক হচ্ছে না। ননদদের রেখে জামাই বাড়ির ফুচকা একা একাই খাচ্ছ করে। এবার চলে আসলাম ভেতরে। আর এখানে ফুচকার স্টল বসেছে, সেখান থেকে দেখো ফুচকা খাওয়ার জন্য বাটি হাতে নিয়ে নিয়েছি। আর বৌদির সাথে একটু মজা করে বলছি যে বৌদি আমাদের না নিয়েই তুমি একাই খেয়ে নিচ্ছ ফুচকা, জাস্ট শুধু একটু মজাই এখানে। তো চলো ফুচকা খাই, কেটে তারপর দেখো কি করি, দেখতে থাকো। বৌদির মাথার ফুলগুলো তো খুব সুন্দর, বলছি মাথার ফুলগুলো খুব সুন্দর লাগতেছে। এবার চলে আসলাম খাবারের টেবিলে। অনেকটাই রাত হয়ে গেছে, ছেলের কাছে একটু শুনছিলাম যে কটা বাজে। আর এই যে খেতে বসে পড়েছি, বৌদি আর আমি একই টেবিলে বসেছি। তাই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আইসক্রিম নিয়েই আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে আইসক্রিমটা এখন খেয়ে নেব। ভিডিওর এখন শেষ মুহূর্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আজকের এই বৌভাতের ভিডিওটা আমার সাজ এবং আমার আনন্দ নাচ করা, কেননা আমি তো নাচতে পারি না, তবুও একটু নাচলাম। কেমন হয়েছে আমার নাচটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি বলছিলাম বৌদির সাথে সঠিক মনে নেই, মনে থাকলে অবশ্যই তোমাদের সেটা বলতাম। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর রাস্তায় এসে আমরা অনেক ছবি তুলছি, বৌদিও ছবি তুলছে, আমিও ছবি তুলছি, কেননা এত সুন্দর লাইটিং করেছে যেখানে ছবি তুলতে ভীষণ ভালো লাগছে। এবার আমরা বাড়ি যাওয়ার আগেও দেখো এখানে নাচ করছি, কেননা ওই যে আর একটা ভাই বউ এসেছে, ও তো এসে নাচ শুরু করে দিল। টোটোতে বসে পড়েছি, এখন আমরা বাড়ি যাবো। কোন দিকে গেলে ওটা চাল লাগছে, দাঁড়া বাবা, আবার আবার বলতে হবে। বললাম আসার সময় অতটা ঠান্ডা লাগেনি, এখন যাওয়ার সময় ঠান্ডা লাগছে বলে যার কারণে চাদরটা নিয়েছিলাম হাতে করে, এখন কাজে লেগে গেছে। আর আমি তো কিছু আনিনি, আমি যে বৌদির কাছ থেকে নিয়ে নিলাম। এই যে চলে আসলাম বাড়িতে, এখন ড্রেসটা চেঞ্জ করবো, এই মেকআপ টেকআপ সবকিছু তুলবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।
আর আমার চ্যানেলে এখনো যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।